नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी भालो आছেন। तो प्रचंड गरम पड़ेছে, सबाई एकटू साबधाने थाकबेन। आजके आमी जे रेसिपिटी बानाচ্ছি सेटी হচ্ছে এই যে ডাঁটা, এটা নোটে ডাঁটা আমরা বলে থাকি, আপনারা কি বলেন জানাবেন। এই রকম মোটা মোটা ডাঁটাগুলো বাজারে পাওয়া গিয়েছিল, শুধু ডাঁটাটাই পাওয়া গেছে, তার সঙ্গে পাতা নেই, তো তাই নিয়ে আসা হয়েছে। সেটারই তরকারি আজকে করব নিরামিষভাবে। तो डाँटागुलोके आमी प्रथमे এইভাবে केटे निয়েছি, मोटा मोटा डाँटागुलो, भेतरटा बेश नरम, এইভাবে केटे निয়েছি। আর পাতা তো নেই বললাম, আর তার সঙ্গে কিছু সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন। আমি দিয়েছি কুঁদরি, ঝিঙে, একটু কুমড়ো, বেগুন আর আলু, সঙ্গে তো এই যে বড়ি, বিউলির ডালের বড়ি, এটা তো অতি অবশ্যই লাগবে এই রান্নায়। আর বেশি কিছু মশলা লাগে না, একটুখানি সর্ষে পোস্ত বাটা আপনারা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এর সঙ্গে যেহেতু কোনো পাতা ছিল না, তাই বাড়িতে একটু লাল শাক ছিল, আমি সেটাকেও কেটে নিয়েছি যাতে একটু ঘাঁটা ঘাঁটা ভাবটা আসে এবং শাকের টেস্টটাও আসে। সেই জন্য শুধু ডাঁটাটা যাতে মুখে না লাগে, সেই জন্য ওই শাকটাও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা যদি পাতাওয়ালা পান তো পাতা দিয়ে করবেন, টেস্টটা আরও ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করে দিই। তো প্রথমেই আমরা কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে তাতে প্রথমে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দিচ্ছি। এবারে ওই বড়ি ভাজার তেলের সঙ্গেই আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা একটু গরম হতে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর সঙ্গে 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা, আলুটা একটু নাড়াচাড়া করে এবার সমস্ত সবজি এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে কুমড়ো, তারপরে ঝিঙে, কুঁদরি, সঙ্গে বেগুন, সবই দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করতে দেব। সমস্ত সবজি দিয়ে দিয়েছি, ডাঁটাটা এখন দিচ্ছি না, সবজিগুলো একটু ভাজতে দেব। মিডিয়াম হিটে রেখে আমি গ্যাসটা কড়াইটা চাপা দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো একটু ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পরে খুলে নিয়েছি, সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি, সমস্ত ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো এমনি নরম আছে, সবজির সঙ্গে ভাজা হতে হতেই আরও নরম হয়ে যাবে। নুন হলুদ আমি এখন কিছুই দিচ্ছি না, একটু সবজিটাকে ভাজতে দেবো, ডাঁটাটাকে সবজির সঙ্গে একটু ভাজতে দেবো। এর সঙ্গেই ওই যে লাল শাক একটু রেখেছিলাম বললাম, ওটাও আমি দিয়ে দিচ্ছি। যে লাল শাকটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম যাতে একটু ঘাঁটা ঘাঁটা ভাবটা আসে, সেই জন্য। এবার ভালো করে মিশিয়ে আবার আমি ওই মিডিয়াম হিটে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। 3-4 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিয়েছি। দেখুন সবজি থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই সবজিতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না, মিডিয়াম হিটে চাপা দিয়ে দিয়ে রান্না করলে সবজির টেস্টটাও বেড়ে ওঠে, আর কোনো বাড়তি জলের প্রয়োজন হয় না। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সঙ্গে পরিমাণ মতো হলুদ। এবারে নুন আর হলুদটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিট পরে চাপাটা খুলে নিয়েছি। দেখুন সবজিগুলো একদম নরম হয়ে গেছে, সব গায়ে গায়ে মিশে এসেছে। এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন মনে হয়নি আমার। ডাঁটাগুলোও বেশ নরম হয়ে গেছে, এমনি ডাঁটাগুলো নরম ছিল। এবার দিয়ে দেবো স্বাদ বুঝে একটু সামান্য ঝাল, ঝালটা আপনারা আপনাদের ঝাল মতো বুঝে দেবেন, স্বাদ বুঝে। আর অবশ্যই দেবেন এই রান্নায় মিষ্টি, মিষ্টিটা লাগবেই। আমি দিয়ে দিচ্ছি মিষ্টি পরিমাণ মতো। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো দেখুন সব গায়ে গায়ে হয়ে গেছে, ঘাঁটা হয়ে একদম মিশে গেছে প্রায়। আলুগুলো আমি একটু বড় বড় দিয়ে রেখেছি, কারণ আলুগুলো যাতে বাছা যায়। আমাদের বাড়িতে সবাই আলু খেয়ে ওঠে না, তাই আলুটা ওই জন্যই এইরকম একটু বড় বড় করে দেয়া। আপনারা ছোট করে দিতে পারেন, আর চাইলে আপনারা যে লাল আলু বাজারে পাওয়া যায় মিষ্টি আলু দিলে খুব ভালো হয় রান্নাটা। মিষ্টি আলু আপনারা এর সঙ্গে যোগ করতে পারেন। ব্যাস ঝাল আর মিষ্টিটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি ওই যে বলেছিলাম
সর্ষে পোস্ত বাটা অল্প পরিমাণ, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নিতে পারেন। আমি একটু অল্প পরিমাণ দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। রান্না আমার প্রায় হয়ে এসছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি সামান্য ওই যে মিক্সির বাটিতে বেটেছিলাম যেটা, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এক্সট্রা করে কোনো জলের প্রয়োজন নেই। এবার এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবারে কিছুক্ষণ ফুটতে দিলেই রান্না আমার রেডি হয়ে যাবে। এই দেখুন, ওই যে এক্সট্রা যে জলটুকু দিয়েছিলাম সেটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে নুন আর মিষ্টিটা একটু দেখে নেব। আর এই যে রসটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা, নোটে ডাঁটার নিরামিষ চচ্চড়ি বা তরকারি আমার প্রায় একদম রেডি। আর ঠিক নামানোর আগে একটুখানি সামান্য সর্ষের তেল দিতে হবে, অল্প পরিমাণ। এটা আপনারা দিতে পারেন আপনাদের পছন্দ মতো, না হলে নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে এই রকম চচ্চড়িতে, শাকের তরকারিতে বা চচ্চড়িতে একটুখানি যদি সর্ষের তেল পড়ে তাহলে তার গন্ধটা এবং টেস্টটা আরও কিছুটা বেড়ে যায়। তো আমি এই রকমভাবেই নামাচ্ছি। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। একটু গায়ে মাখা মাখাভাবেই নামাচ্ছি। ব্যাস একদম রেডি। গ্যাস বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এইভাবেই নোটে ডাঁটার চচ্চড়ি এই গরমের সময় একবার বাড়িতে অতি অবশ্যই বানিয়ে ফেলুন। এইভাবে খেতে কিন্তু অভূতপূর্ব লাগে, একদম সুন্দর লাগে, খুব সুন্দর। তো এইভাবে একবার বানাবেন আর অতি অবশ্যই আমাকে জানাবেন যে নোটে ডাঁটার চচ্চড়ি আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।